তে চা কংসনগর বাজার হতে থাকবো তে তারে জিগা যাইবি নিতে কই যাইতো না বিলেতে মোরসা দিয়া বইয়া রইছে তুই কংসনগর বাজারও থাকবি সিটার মিছা কথা কস কি তুই মিছা কথা কস কে রে তুই ফুলতলির মানুষ কংসনগর বাজারও তুই রিক্সাত বইয়া থাকবি তুই দামটা বাড়ানোর লেগে আরেক ফেল ফিরা কর যাইতি না তারপরে বাড়াই কইছে বাড়াই দাম কই বাড়াই দিলে কত দিবে 20 টাকার ভাড়া ডাবল ভাড়া হইলো তো 40 টাকা না হইলে 60 টাকা হাতে ডাব মারছে কখনো দেখেন কই বাড়াই দিলে কত না হইলে 100 টাকা দিবে হাতে কয় যা 100 কয় 100 হইলে তো আগে যায় এখন বইয়ের রইছি গীতা শেষ পর্যন্ত 150 টাকা দিয়া সামান্য কংসনগরতে ফুল তুলি আনতে 150টা টাকা রিক্সাওয়ালারে দেওয়ান লাগছে সুতরাং বালার আর কই রইছে আমরা রিক্সাওয়ালাও তো কায়দা খেলাইছে ফাইল আটকাইয়া ঘুষ খায় তারা আর আমরা তারা রিক্সা আটকাইয়াতে আরেক ফাইল ফিরা দেশটা কি আর দেশ রয়েছে মিয়া ঠিক কিনা কি গজবে ধরছে আমার দেশটারে সহজ সরল রিক্সাওয়ালা বেড়া তোরতে হালাল কামাই এই দুনিয়াতে কার রে আছে একজন রিক্সাওয়ালার চাইতে হালাল কামাই এই পৃথিবীতে কারো নাই কারণ সব কামের ভিতরে চুরি আছে তার সালানির ভিতরে চুরি নাই তাই যদি মাইগ্রেস্তার নামাই দেয় তুমি কোনো ফুড়া ভাড়া দিতা না তাই নামাইয়া ভাড়াটা নেওয়ার লাগবো ঠিক কিনা কাও তোর হালাল কামাই রোদ তুই আরেক ফাইল ফিরে বইয়া হারাম বানাই রইস তুই এই কথাটা কইলে দোষারে ভাইও রাইট বেশি হয়ে গেছে গা বইয়ে রয়েছি 2টা টেহার আশায় 100 টাকা দিলে যাইতাম পারাম না হইলে ভাই হদ্দু দিয়া কইলেন না সারাটা দিন এই বইয়া রয়েছি শীতের ভিতরে আপনারা আশায় আপনারা ধনী মানুষ আপনারা অফিসার মানুষ আপনারা না দিলে আমরা খায়াম করতে তোরে যদি 500 টাকা লুডো দেয় তোর লাগিয়া হালাল তুই আরেক ফাইল ফিরা যে 150 টাকা হলিস তোর লাগিয়া হারা এই হারাম খানা ফুতেরে খাওয়াইয়া ভালা বানাইবা ভালার ঘর ভালা হয় না বাহিরার আমি কয়েন কি তোমার তো বুঝিয়ে এলেছে ও ফুলতলির আম্মারা ও আমার মায়েরা গো মন দিয়ে শুনো গো মা তুমি দেশটারে বাঁচাও গো আম্মা তুমি নামাজি হও তোমার মেয়ে নামাজি হবে তুমি পর্দায় যাও তোমার মেয়ে পর্দা নিশীন হবে ও ফুলতলির বাবারা আমি তোমাদের শত্রু না আমার মতো আপন মানুষ খুঁজা পাইবা না রে ভাই সারা জীবন আমি থাকবো না একদিন যখন মরে যাব সেই দিন আফসোস করবা এইভাবে বুঝাইয়া বলার কাউরে পাইবা না হাতে পায়ে ধরে বলে যায় তুমি নামাজি হও আঙ্গুলে ধরে ধরে তোমার ছেলেটারে মসজিদে নিয়ে আসো নাতিডারে আদর করে মসজিদে আনো একদিন এই নাতিডায় বড় হইয়া তুমি যখন কবরে যাবা এই নাতিডা তোমার কবরের কাছে দাঁড়াইয়া দাদা দাদা কইয়া চোখের পানি ফেলাইয়া কানবে ঠিক কিনা তারে তুমি নামাজ শিখাও তারে তুমি দোয়া শিখাও আজকাল আর এক বদভ্যাস শুরু হয়েছে মসজিদের ভিতরে ছোট বাচ্চাটারে লইয়া নাতিরে লইয়া দাদায় মসজিদও গেছে দাদায় যখন নামাজও দাঁড়াইছে এবার ছোট নাতি তার প্রস্রাব করবে সে ফলা নাতিয়ে তো বুঝে না দাদারা নামাজ কি জিনিস নামাজের ভিতরে দাঁড়াইলে যে কথা বলা যায় না নাতিয়ে বুঝে না নাতিয়ে দাদার নামাজের ভিতরে টানে দাদা 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 তে টানে দাদারে দাদায় দো নামাজও দাদায় দো আর নিয়ত ছাড়ে না বলো সুবহানাল্লাহ দাদায় মাত্র নিয়তরা বাইন্দা সরছে তারও পেশাব ধরছে তে দাদা দাদা কইয়া ডাকতে আছে এবার নিয়তে না ছাড়তে পারে না 3-4 বার চোখ ফাঁক দিছে নামাজের নিয়ত ঠিক রেখে 3-4 বার চোখ ফাঁক দিছে তো এইটা বুঝেনি তো দাদা দাদা করতে আছে তার পেশাব ধরে রয়েছে তো দাদা দাদা করতে আছে লগে আরেক বেড়ায় বইয়া রয়েছে নামাজ শেষ করিয়া হ্যাঁ বেড়ায় তার যে একটা ধমক দিছে আসে নেই খেচ্ছ কতক্ষণ আসে নেই খেচ্ছ তুমি রে কি করলা মুরব্বী ও দাদা তুমি রে কি করলা হেটা যেমন তার দাদা তুমিও তো তার দাদা তোমরা এক লগে প্রাইমারি স্কুলে পড়ছো তুমি দৌড় দিয়ে গিয়ে কইতে পারো না নাতি রে এটা যেমন তোমার দাদা হয় ছেলেগুলো এমন করতেছে কেন এখানে এতক্ষণ ছুটুটি করছে বেয়া তোমার তোর কান ধরে উঠে দেয় দাদা দাদা করে কান্দি তুমিও তো তার দাদা ওই মুরব্বী যখন
যখন দেখলো নামাজ পড়ে, তুমি ছোট বাচ্চারে বলতে পারো না, ও ছোট্ট দাদা ভাই, এটা যেমন তোমার দাদা হয়, আমিও তো তোমার দাদা, কি হবে তোমার, কেন কাঁদতেছো? সে যদি বলে প্রস্রাব করব, তুমি তারে কুলে কইরা প্রস্রাবখানায় নিয়ে যাও, তারে প্রস্রাব করাইয়া হাত মুখ ধোয়াইয়া আবার মসজিদে নিয়ে আসো। একদিন তুমি মরে যাবা, ছেলেটা যখন বড় হবে, তোমার মৃত্যুর খবর শুই না, সে জানাজায় না আসতে পারলো, ঈদের সময় তোমার কবরের কাছে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে দেবে, ঠিক কিনা? এবারে আমি মসজিদে গেছিলাম, উনি আমার আইসা আদর কইরা প্রস্রাব করাইছিল, অজু করাইয়া মসজিদ না বয়াইছিল। এই কথাটা মনে রাইখা সে পরে হইলেও দোয়া করবে। আর তুমি তার একটা ধমক দিয়া দিলা, তুমি মুরব্বী মানুষ, তুমি না হইলে নামাজ বুঝো, তে না হইলে বুঝে না, তো ছোটো মানুষ মসজিদ আইছে, তার থেকে উৎসাহিত না করবা। মসজিদ কমিটির পক্ষ থেকে 1 প্যাকেট চকলেট, 1 বয়ম চকলেট ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিন সাহেবের কাছে দিয়া রাখবেন, ঘোষণা দিয়া রাখবেন, ছোটো বাচ্চা যারা মসজিদে আসে সবাইকে একটা করে চকলেট দেওয়া হবে। ইমাম সাহেব আদর কইরা বাচ্চাদেরকে ডাক দিয়া নিজের রুমে চকলেট দেবে। ঘোষণা হইতে পারে 12 বছরের উপরে যাদের বয়স, তারা যদি নামাজে 1 বছরের ভিতরে নামাজ কাজা না হয়, সচিব সাহেবের পক্ষ থেকে যেই ছেলেটা 1 বছর নামাজ কাজা হবে না, তাকে একটা সাইকেল দেওয়া হবে, যে এই গ্রামের ভিতরে 1 নম্বরে নামাজি এই ছেলেটা, তাকে সাইকেল উপহার দেওয়া হলো। ঈদগার ভিতরে সবার সামনে দাঁড় করাইয়া তাকে সাইকেল উপহার দিয়া এইভাবে নামাজের প্রতি উৎসাহিত করা যাইতে পারে, ঠিক কিনা বলো? এইটি তো না ইয়ে খবর, তে যায় আইসিল, তার যে একটা ধমক দিয়ে দিছে, তখন মসজিদটার সামনে এলে তার নাইয়াটা সিফা দিয়ে উঠে। কি কারবার, খালি একটা কাম করলে সারে, খালি একটা কাম করলে সারে, চিন্তা করে কাজ করা লাগে না, বুদ্ধি করে কাজ করা লাগে না, সব কিছু বিবেচনায় নিয়ে কাজ, কষ্ট হইতেছে বোধ হয় না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু ছেড়ে দিচ্ছি, লম্বা সময় আমি আপনাদেরকে আটকে রাখবো না, ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। মুসলমান, যেই কথাটা আমি বলতেছিলাম, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তোমরা যারে বড় পীর বলো, ওই বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন ভাবে তারা সোনার মানুষ হয়, পড়ার জন্য রওনা দিছে বিদেশ, ব্যবসায়িক কাফেলার সাথে মা তাকে রওনা দিয়ে দিয়েছে, যাও একা একা কেমনে যাবা মরুপথ, তোমার আব্বার বড় শোক, তোমার আলেম বানাবে, যাও যাও যাও, এই কাফেলার সাথে রওনা করো, তুমি ওই কাফেলার সাথে বিদেশে গিয়া লেখাপড়া করবা। ছেলেটা রওনা করেছে, রাস্তার ভেতরে ডাকাত ওই কাফেলা আক্রমণ করেছে, ডাকাতের দল মরুভূমির মাঝে আক্রমণ করেছে, মাল সামানা সব ডাকাতি করে নিয়ে গেছে, যাদের কাছে যা টাকা পয়সা ছিল সব নিয়ে গেছে। আব্দুল কাদের জিলানী একটা গাছের নিচে দাঁড়াইয়া দাঁড়ায় দেখতেছে কি হচ্ছে। সবার মাল সামানা যখন লুটপট হয়ে গেল, আব্দুল কাদের জিলানী ডাক দেখো, এই ডাকাতেরা, আমার মাল নিবা না? সুবহানাল্লাহ বলবেন না? ওই ছেলে কয় কি, তোমার কাছে কি আছে? আমার কাছে টাকা আছে, তো আমার কাছে লুকানো টাকা আছে, তোমরা সবার টাকা নিলে আমার টাকা নিবা না? ডাকাত দল চমকাই উঠছে, কয় কি রে, লয়ে গেছে সর্দারের কাছে। সর্দারের গিয়া দেখে যে শুধু একটা বাচ্চা, বাচ্চাকে এই বাচ্চা আনছো কেন? কয় সে কি বলছে শুনেন। কই জিজ্ঞেস করছে, বাবা কি? কয় আমার কাছে টাকা আছে, তারা সবার টাকা নেয়, আমার টাকা নেয় না। কয় বললো কি তোমার কাছে টাকা আছে? কয় হ। কই দেখি কই টাকা? কই যে আম্মা, আমি যেন টাকা হারাই না ফেলি, এই জন্য পাঞ্জাবির ভেতর দিয়া আম্মার সেলাই কইরা পকেট বানাইয়া আমারে টাকা দিয়া দিছে, বলছে ওইখানে গিয়া খুইলা পড়ার জন্য, খরচ করার জন্য। কই দেখি কোথায় টাকা? তো পাঞ্জাবি খুললাম না, লাড়া দিছে, দেখে যে জনজনই করতেছে কাঁচা টেহা। কারণ আসলেও তো টাকা আছে। কই তো তোমাকে তো আমরা বলি নাই, তুমি বলতেছো কেন টাকা আছে? যেটা না বললেই তো ডাকাত তোমার টাকা নিতে পারতো না, বলছে কেন? এবার আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কয়, আমার আম্মা আমাকে যখন রওনা দেওয়াইছে, আমাকে ঘরের থেকে বাইর করার সময় আমার কপালে চুমা দিয়া আমারে বলছে, ও আব্দুল কাদের, জীবন যদি যায় তারপরেও মিথ্যা বলবা না। সুবহানাল্লাহ বলবেন না? কেমন মা, কেমন সন্তান, এমনি এমনি বড় পীর হয় নাই রে বাবা, এমনে এমনে বড় পীর হয় নাই আব্দুল কাদের জিলানী, এমনে এমনে আরেফে রাব্বানী হয় নাই, এমনে এমনে আল্লাহর ওলি হয় নাই। এবার ডাকাত চোখের পানি ছেড়ে দিয়েছে,
বাবা তুমি তো চোখ খুলে দিয়েছো, এটা তুমি কেমন কথা বললাই, কথা তো জীবনে কাউরে বলতে শুনি নাই। আব্দুল কাদের কহ আমার কাছে টাকা আছে, আমি বলবো না, গোপন রাখবো কেন, খুলে টাকা নিয়ে যাও। ছেলেরা রে কাফের ওই যে ডাকাত সর্দার কয় পাশে বসাইছে, কপালে গালে চুমা দিয়া কয় তুমি এমন সত্য কথা বলছো? আমরা তো সত্য বলতে পারি না। কয় সত্য বলো না কি করো? আমরা তো ডাকাতি করি, মানুষের সম্পদ লুণ্ঠন করি। কয় টাকা দিয়া কি করো? কয় বিবি বাচ্চার খাবারের ব্যবস্থা করি। কয় কেন বিবি বাচ্চার খাবার ব্যবস্থা করতে গিয়া ডাকাতি করো কেন? এই ডাকাতির জবাব, এই ডাকাতির ভাগ তোমার বাচ্চা তোমার বিবি তো নেবে না, ঠিক কিনা? ডাকাত সর্দারকে ছোট্ট আব্দুল কাদের জিলানী বলতেছে তুমি যে ডাকাতি কইরা যে টাকা নাও, তোমার বিবি কি ডাকাতির ভাগ নেবে? তোমার ছেলে কি ডাকাতির ভাগ নেবে? জিজ্ঞেস করে আসো। দৌড় দিছে ডাকাত সর্দার, গিয়ে জিজ্ঞেস করতেছে ও বিবি, আমি যে ডাকাতি করে তোমাদেরকে খাওয়াই, গোনার অংশ কিন্তু 50-50, তোমার অর্ধেক আমার অর্ধেক। আপনি ওই ডাকাত সর্দারের বিবিকে অসম্ভব, আপনি আমার বিয়ে করছেন, আমার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব আপনার, আপনি ডাকাতি করেন না চুরি করেন এটা আমার দেখার বিষয় না, এই ভাগ তো আমি নেব না। বাচ্চা ভাগ নিতে রাজি হয় না, স্ত্রী ভাগ নিতে রাজি হয় না। দিছে দৌড় ডাকাত সর্দার, আব্দুল কাদের জিলানীর হাতে ধরে কাঁদতেছে। সব ডাকাতদেরকে একসাথে করছে, কয় আমরা যে ডাকাতি করে করে টাকা কামাই করি, এর ভাগ তো কেউ নিতে রাজি হয় না, সুতরাং কার জন্য ডাকাতি করব? সবাই চিৎকার করে তওবা করে ডাকাতি ছেড়ে দিয়ে সোনার মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ, শিশু মানুষ, তার পড়ার মাত্র বয়স হলো। আব্দুল কাদের আম্মা ঘরের ভেতরে কাঁদতেছে, স্বামী নাই, বাড়ির পাশেই ছোট্ট মক্তব। এবার আব্দুল কাদের জিলানীর আম্মা ছেলেটারে ওযু করাইয়া, পায়জামা পাঞ্জাবি পরাইয়া, টুপি মাথায় দিয়া বাড়ির কাছে মক্তবে নিয়ে গেল। মক্তবের হুজুরের পাশের রুমে বসে বসে মহিলাটা কান্দে, ডাক দেয়া কয় হুজুর, আমার এই ছেলেটার নাম আব্দুল কাদের, তার বাবা দুনিয়াতে নাই, তার বাবার শখ ছিল ছেলেটাকে আলেম বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? দুঃখী মা, টাকা নাই পয়সা নাই, ছেলের আলেম বানাবে কেমনে? মক্তবের কাছে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে আসছে। খুব মন দিয়ে শুনেন আমার মায়েরা বোনেরা, মন দিয়ে শুনেন গো আম্মা, কাজে লাগবে, ছেলে মানুষ বানাইতে কাজে লাগবে। এখন ছেলেটা, মা কাঁদতেছে, হুজুর বলতেছে এখানে কাঁদে কে? মহিলা কয়, ছোট ছেলে আইসা বলছে যে হুজুর, একজন মহিলা আসছে একটা বাচ্চা নিয়ে, সে আপনার সাথে কথা বলতে চায়। পর্দার আড়াল থেকে হুজুর জিজ্ঞেস করছে, মা কি চান আপনি, কেন কান্দেন? হুজুর কথা তো বেশি কিচ্ছু না, আমার এই ছেলেটার নাম আব্দুল কাদের, তার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে, তার আব্বার যখন এন্তেকালের সময় ঘনিয়ে এসছে, তখন তার আব্বা আমার কাছে একটা আবদার করছে, যখন সময় শেষ এন্তেকাল হবে, ডাক দিয়া কইছে আব্দুল কাদের আম্মা কই? তা আমি বলছি আমি তো এখানেই আছি। কয় মনে হয় আমি আর বাঁচবো না, মনে হয় আমার মৃত্যু হয়ে যাবে, তো তোমার কাছে বিবি আমার একটা আবদার, আমি তো তোমার টাকা পয়সা দিয়া যাইতে পারি নাই, জায়গা জমি বাড়ি ঘর দিয়া যাইতে পারি নাই, আমার এই ছেলে আব্দুল কাদেরটারে তোমার হাতে দিয়া গেলাম, তারে তুমি আলেম বানাইও। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল কাদেরের আম্মা কয়, হুজুর আমি বড়ই পেরেশান ছিলাম, আমার বড় শখ এই ছেলেটারে আলেম বানাবো, হুজুর আফসুস হইল টাকা নাই পয়সা নাই, এই ছেলেটারে কেমনে আমি আলেম বানাবো? হুজুর আমি ছেলেটারে শিখাইছি মিথ্যা বলা যাবে না, তারে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইয়া তারে আলেম বানাই দেন, কও আমিন।